আমার 2 কেজি ওজন বেড়ে গেছে। বাবু সমুদ্রে 2 মগ জল ঢাললে কি বান আসে? আমাদের ছবিতে তো প্রচুর নারী, প্লাস অঙ্কুশের লাইফেও প্রচুর নারী, বিভিন্ন বয়সের নারী, তো সবারই মন বোঝার চেষ্টা করি। এখন আর নেই যা অঙ্কুশদা বলো তো একটু। তা আমি তো অঙ্কুশকে একবারও দুশ্চরিত্র বলিনি, আমি বলেছি বিভিন্ন, মানে মা কাকিমা অমনি ওইদিকে চলে গেলে তো বলছি এরকম ভাবে কি আগেও বেঁধে রেখেছিল? ওই জন্যই তো এত কষ্ট। হ্যাঁ, এত বছর ও বেঁধে জোর করে বেঁধে রেখেছিল বলে চলে গেছে, না হলে যদি জোর না করতো আমি হয়তো পালিয়ে যেতে পারতাম। তো সুতরাং জোর করে না, সেটা নয়, জোক সাফার, বাট হ্যাঁ এটা একটা অদ্ভুত বাঁধন, যার জন্য আজকে এত বছর কেটে গেছে। বাট আমি তোদেরকে এটাই বলবো, তোরা প্লিজ সবাই শেয়ার করিস, এটা আমার লিঙ্ক শেয়ার করিস। আজকে ছেড়েছি কারণ আর নতুন প্রোডাকশন হাউসের ইউটিউব পেজ তো সাবস্ক্রাইবার অত নেই। হ্যাঁ, তাতেই টিজারের প্রচুর ভিউজ হয়েছে, এখনো ট্রেন্ডিং যাচ্ছে টিজার। এটা তোরা প্লিজ সবাই মিলে শেয়ার করে দিস। আর আমাদের মেয়েদেরকে নিয়ে ছবি তো ভালো হতেই হবে। কিন্তু শুধু বোধহয় এই যে নারী পুরুষের লড়াই, সেটা ছবিটার মধ্যে একদমই না, কিছু অনেক কিছু আছে, একদমই। তোমরা যখন যেটা ট্রেলারে যেটা দেখলাম, হ্যাঁ ইমোশনাল জায়গা আছে, কিছুটা না বলা জিনিস আছে। হ্যাঁ ইনফ্যাক্ট অঙ্কুশেরও এটাই প্ল্যানিং ছিল যে আমরা দেখাবো হয়তো যে ভীষণ একটা টাসেল আছে, যদিও ভরপুর টাসেল আছে ছবিটাতে, মানে খুব মজার ওয়েতে, কিন্তু তার সাথে যখন ইমোশনটা ঢুকে যাচ্ছে তখন আমি সত্যি বলতে পারি যে তোমরা ফিল করবে যে বেশি তো বলতে পারছি না, যখন দেখবে তখনই ফিল করবে যে কেন ওই ইমোশনটা ঢুকছে আর কি এক এক। আচ্ছা, এই যে রাতের শুটিং ডান্ডা টুকরো আমরা দেখছিলাম, এক্ষুনি আবের দিয়ে বলছিল ভীষণ মজা হয়েছে, ভীষণ শিলাদার ছিল, খুব মজা হয়েছে এবং আমার প্রচুর টাকা খরচা হয়েছে। প্রোডিউসারের গচ্চা গেছে, প্রচুর খরচা গেছে, তার কারণ প্রচুর টাকা, এবং এইগুলো আমার অত আইডিয়া ছিল না যে আমরা যেদিন শুট করছিলাম সেদিন যথেষ্ট গরমকাল। আমি জানি না কোথা থেকে একটা অদ্ভুত ফগ এলো ওই লোকেশনটাতে, ধোঁয়া হয়ে গেল পুরো জায়গাটা, এবং আমরা কিছুটা আমাদের একদিনে শুট করার কথা ছিল। এবং থ্যাঙ্কস টু শিলাদা, এবং শিলাদা সত্যি শিলাদাকে যে রেমুনারেশনে আমরা লক করেছিলাম সেটা 1 ডে ছিল, তো শিলাদার সেকেন্ড ডে শুট করেছে উইদাউট এনি এক্সট্রা রেমুনারেশন, এই হেল্পটা করেছে, এবং শিলাদা প্রচন্ড ভালোবেসেছে এই গানটা শুট করতে, এন্ড উই হ্যাড আ ব্লাস্ট। কিন্তু হ্যাঁ, আমার পকেটটা একটু ঝরে গেছিল গানটা করতে গিয়ে, আমাদের প্ল্যানিং কেটে গেছিল ডিউ টু ফগ এন্ড অল এভরিথিং, বাট উই হ্যাড আ ব্লাস্ট। এবং দর্শক গানটা বন্ধুরা তোমার পকেট আবার ভরিয়ে দেবে যখন হলে। থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে যে অনেক বছর পর একটা কমার্শিয়াল সিনেমার প্রত্যেকটা গান হিটের দিকে যাচ্ছে এবং সবাই লোকে রিলস করছে, পাড়ায় পাড়ায় বাজছে। অনেক সময় কি হতো না, গান ভিউজ অনুযায়ী বিচার করা হতো, এটা এত ভিউজ মানে হিট, কিন্তু ওটা বাজতে শুনিনি অনেক বছর। আজও 2016-17 বাংলা গানই বাজতে বেশি করে শুনেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি কাটা ফুটেছে, ডান্ডা টুরুমটা ক্রিসমাসে, পিকনিকে, নিউ ইয়ারে সব জায়গায় লিটারালি বাজছে। তো অনেক বছর পর বাংলা ছবি অ্যাকচুয়ালি বাজতে শুনলাম রাস্তায়। আর আমার তো জীবনের এরকম প্রথম একটা গান যে আমি যখন স্টেজে উঠছি বা প্রমোট করতে উঠছি তখন লিটারালি দর্শক রিকোয়েস্ট করছে যে দিদি কাটা ফুটেছেটা হবে তো। তো এটা আমার কাছে না খুব একটা বড় পাওয়া। আমি অঙ্কুশকেও ধন্যবাদ জানাবো, তার সাথে সাথে যারা ক্রিয়েট করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো, আর এখন পুরোটাই দর্শকদের ওপর যে তারা আমাদেরকে কতটা ভালোবাসা দিচ্ছে। কোনো জটিল বিষয় পড়ে গেলে অঙ্কুশদা কিভাবে বের হয়ে আজকে তুমি জানি ডান্ডা ডুডুং ডুডুং, ঠিক বলেছে, ডুডুং ডুডুং করতে আমার না আমার অ্যাটিটিউডটা ডান্ডা টুরুমের মতই থাকে, যা হচ্ছে কি আর করা যাবে, অশান্তি হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, মানে আমরা এত টেনশন করছি বা আমি হয়তো ওকে বলছি তোমার টেনশন লাগছে না, কি হবে, ও না চিল, কারণ জানে যে ও কিভাবে জিনিসটা থেকে বেরিয়ে আসবে, মানে হি ইজ ভেরি সর্টেড আর কি। সেই দিক থেকে আমার মানে আমি খুব প্যানিক করি। মেয়েদের মন তো তুমি কি আমার মন বুঝতে পারো, জিজ্ঞাসা করতে পারো এই মুহূর্তে কি চলছে ইঞ্জিলা? আচ্ছা এই মুহূর্তে, হ্যাঁ বলো। এই মুহূর্তে পেমেন্ট কবে ক্লিয়ার হবে এটাই ভাবছি। এই মুহূর্তে তোরা জানিস তো, তোরাই বলে, তোরা ব্যাপারে বাজে কিছু যখন শুনবি না আমার জিজ্ঞেস করিস কেন? আমার ক্ষতি যাচ্ছে, আমার ক্ষতি যাচ্ছে, ওর ব্যাপারে কিছু বললে তোরা মানবি না, তোরা আমার জিজ্ঞেস করছিস কেন? তোরা তোদের মতো বিচার করে দিকে হেডলাইন বানিয়ে দে, ওই মিলার মতো মেয়ে হয় না, হেডলাইন করে দে তাহলে। আমরা আমার জিজ্ঞেস মেয়েরা, করছিস কেন তোরা? আমরা মেয়েরা একটা টিম, আর কিছু বলতে চাই না। অন্যরকম চরিত্র, কিন্তু চরিত্রটা সত্যি অনেকটা আমারই মতো। এটা বলতে যাচ্ছি তো খুবই আমি ভীষণ মজা করেছি। আমার
খুব অল্প সময়ের জন্য আমি রয়েছি এই সিনেমায়, বাট যেটুকু রয়েছে খুব মজার, এবং আমি কাজটাও ভীষণ মজার করে করেছি। আর একটা কোথাও গিয়ে আমার একটা যেহেতু অঙ্কুশদার মানে ছবি, কোথাও গিয়ে সেই জায়গাটা ছিল যে ও বর্ধমানের, আমিও বর্ধমানের, তো আমার খুবই ভালো লেগেছে, অফারটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল, এবং আমরা কাজটাও খুব মন দিয়ে করেছি, মজা করে করেছি। আর সিনেমাটা তো তোমরা ট্রেলার দেখতে পেলে, যে ট্রেলারে কত রকমের ভেরিয়েশন অফ ইমোশনস দেখানো হয়েছে। তো আশা করবো দর্শকদের ভালো লাগবে। 9th জানুয়ারি আসছে, প্লিজ সবাই মিলে দেখতে যেও, এবং বাকিদের বলো, বন্ধুদের বলো, নিজের আত্মীয়দের বলো, সবাই প্লিজ বলো যেন সবাই মিলে এই সিনেমাটা দেখতে যায়। বছরের শুরুতেই এরকম একটা সিনেমা, মজার সিনেমা আসতে চলেছে, তো এটুকুই বলার, প্লিজ দেখো এবং জানিও কেমন লাগে। আমার চরিত্রের নাম রিয়া। এখানে আমি আর অঙ্কুশদা আমরা ভাই বোন, সোহিনীদি আমাদের মা, সোহাগদি আমাদের ঠাম্মা। তো আমার চরিত্র হচ্ছে যে দাদার বেশিরভাগ জিনিস এই মেয়েটার একদম পছন্দ নয়, সহ্য করতে পারে না, এত ভুলভাল কাজকর্ম করে বেড়ার চারদিকে, হ্যাঁ, যে সহ্য করতে পারে না। মা আবার দাদাকে খুব বেশি ভালোবাসে, সেটা আবার এর একটা রাগ হয়। কিন্তু ওই আর কি, দাদা মানে প্রত্যেকটা ঘরে ঘরে যেটা আমরা দেখতে পাই, দাদা বোনের খুঁটিনাটি, কিন্তু যতই অপছন্দ করুক না কেন, যখন নিজের কোনো প্রয়োজন হবে তখন ওই দাদার কাছেই যেতে হবে আর কি। দাদারও যখন কিছু মনে হবে বা একটু কিছু মানে হবে, তখন ঠিক তখন বোনকে দরকার আর কি। তো সেই রকম একটা সম্পর্ক দাদা বোনের। এখানে বেশিরভাগ আমাদের এই ফিল্মটা, আমার চরিত্রে বেশিরভাগ দাদা বোনের যে রিলেশনটা আছে সেটাই দেখা যাবে বেশি, এবং তার সাথে তো পরিবারের সবকিছু, বাইরের সিচুয়েশনের সঙ্গে দাদার দৃষ্টিভঙ্গি, একটা ছোটবেলা থেকে একরকম ভাবে আমাদের দেখে এসছে, হঠাৎ করে তার কিছু মানে অনুভূতি হয়, সেইগুলোকে নিয়ে তার দৃষ্টিভঙ্গি কতটা পাল্টায়, আমরা কতটা সেটা পাল্টাতে পারি, সেই সব মিলিয়ে আমার চরিত্র এবং এই ফিল্ম একসাথে সবার দেখতে পাবে। দর্শক তো এনজয় করে, বোঝাই যাচ্ছে, তুমি কতটা এনজয়? আমি খুবই এনজয় করেছি, মানে সত্যি কথা বলতে আমরা শুটিং এর সময় আমি অন্তত এতটুকু শুটিং এর প্রেশার ফিল করিনি, কারণ আমাদের দেখে বুঝতেই পারবে যে আমাদের মানে এত সুন্দর করে বিষয়টা, এত একটা বন্ডিংটা এত প্রথম দিনে এত স্ট্রং হয়ে গেছে যে একে অপরের সাথে যখন খুব সুন্দর একটা সম্পর্ক হয় তখন দেখবে কোনো কাজই অতটা কঠিন বলে মনে হয় না, এবং সারাদিন শুটিং করলেও সেটা প্রেশার মনে হয় না, যে মজা হচ্ছে আর কি, কাজ করছি একসাথে, খাওয়া দাওয়া করছি, গল্প করছি, একসাথেই রেস্ট নিচ্ছি যখন রেস্ট হচ্ছে। তো সেই সবটা খুব 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 আনন্দ করেছি, এবং সেটারই রিফ্লেকশন তোমরা স্ক্রিনে দেখতে পাবে যখন সিনেমাটা রিলিজ হবে। দর্শককে এটাই বলবো যে বছরের শুরুতে এতটুকু মানে মন খারাপ বা একটু স্ট্রেসফুল কোনো কিছু আমরা সেটা দর্শককে দিতে চাই না, তাই সেজন্য বছরের শুরুতেই একদম একটা প্রাণ খোলা একটা সিনেমা নিয়ে তোমাদের সবার সামনে আমরা হাজির হচ্ছি, এবং আমরাও চেষ্টা করব, আমরাও চাইবো যে বছরের শুরুটা তোমরা আমাদের সাথে হাসি মজা করে শুরু করো, এবং গোটা বছর যেন এরকম ভাবে হাসি মজা করতে করতে আমরা কাটিয়ে দিতে পারি। আমার প্রথম ছবিও ভালো লেগেছে, এবং অঙ্কুশ আর রঞ্জিলের সঙ্গে কাজ করেও আমার খুব ভালো লেগেছে। দেবো আমার প্রথম ছবি, সেই জন্য খুব ভালো লেগেছে। নার্ভাস ছিলাম, কিন্তু সবটাই ম্যানেজ হয়ে গেছে বিকজ অফ মাই টিম, কারণ অঙ্কুশ পেন্দিলা ভীষণ সাপোর্ট, ভীষণ একটা ফ্যামিলি ওয়াইফ ওরা দিয়েছে, আমার কাজ করতে খুব অসুবিধা হয়নি, তো সব কিছু নিয়ে খুব সুন্দর। অবভিয়াসলি এতদিন আমি ধরো গান শুনতাম, অন্য কারো গান বেরোতো, গান শুনতাম, নাচতাম, রিলস বানাতাম। আজকে আমার নিজের মুভি, নিজের গান, নিজেদের পারফরমেন্স, সেখানে সবাই নাচবে, রিলস বানাচ্ছে, মানে ওয়াও মোমেন্ট একটা, মানে কিছু জিনিস হয় না মুখে এক্সপ্লেন করা যায় না, এই ফিলিংস আমি মুখে বলেও বোঝাতে পারবো না হয়তো যে আমি কতটা হ্যাপি, কতটা খুশি, আমি খুব খুশি।